15 অক্টোবর রাত্রে ওরা একটা অকারেন্স জঙ্গি নাটক করতে গেছিলো ঠিক আমার বাসার নিচে। আমাকে কোনো জঙ্গি হিসেবে ওরা সাব্যস্ত করবে। সবচেয়ে মর্মান্তিক যেটা বিষয়, ঘুম থেকে ফেরত আসার পরে আমি 2017 সালে একবার অ্যারেস্ট হয়েছিলাম। তারপরে সে অ্যারেস্ট 1.5 মাস পরে বের হই। সবচেয়ে ভয়ঙ্কর সময়টা ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অ্যারেস্টের পরে 2018 সালে। ওরা হন্য হয়ে আমাদেরকে খুঁজতো, ছাত্রদল যুবদল যারা যেখানে পারে অ্যারেস্ট করতো। কেউ মানববন্ধনে গেছে, যাওয়ার সময় অ্যারেস্ট করছে, আসার সময় অ্যারেস্ট করছে, একটা মিছিলে যাওয়ার সময় অ্যারেস্ট করছে। মানে একটা ভয়ঙ্কর পরিবেশ ওরা সৃষ্টি করেছিল 2018 সালে। আমি বেশ কয়েকবার এরকম অ্যারেস্টের হাত থেকে সেফ হই এবং তখন আমরা একটা বাসায় 2 মাস 3 মাসে বেশি থাকতে পারতাম না। ঢাকা শহরে ঘন ঘন বাসা পরিবর্তন করতে হতো। মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের রাজনীতি করতে হতো। পরে যখন 2019 সালে আমাদের ছাত্রদলের কমিটিটা যখন ডিসলভ করা হলো, এরপর থেকে এর কিছুদিন পর আবার করোনা শুরু হলো। এরপর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ ছিল। আমরা অনলাইনে কাজকর্ম করতাম, অনলাইনে বিভিন্ন তথ্য সংগ্রহ, আদান প্রদান, দেশি বিদেশি সাংবাদিক এবং বিশেষ করে মানবাধিকার সংগঠন HRUর সাথে আমাদের কানেকশন ছিল। ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের সাথে কানেকশন ছিল। ভয়েস অফ আমেরিকা যেটা ইংরেজি ভার্সনের সাংবাদিক, উনি আমার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন ঘুমের বিষয় নিয়ে, তো ওনার সাথে একটা সম্পর্ক ছিল। পরবর্তীতে এইসব রিলেশনের কারণে 2022 সালে আমাকে US এমবেসি ডেকে নেয়। 2022 সালের খুব সম্ভবত 4 আগস্ট আমাকে ডেকে নেয়। 4 আগস্ট ডেকে নিয়ে ওরা ঘুমের বিষয়ে সব তথ্য আমাদের কাছ থেকে নেয়। হ্যাঁ, টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঘুমের কীভাবে গুম করা হলো ঠিক টোটাল বর্ণনাটা আমি ওদেরকে ইংলিশে দিয়েছিলাম। তখন আমি US এমবেসিতে যাওয়ার পর থেকে খুব সম্ভবত গোয়েন্দারা আমার পিছনে আবার সক্রিয় ছিল, আমাকে ওরা ফলো করা শুরু করেছিল। এই ধারাবাহিকতায় 2022 সালের অক্টোবর মাসের 15 অক্টোবরে মানে 15 অক্টোবর রাত্রে ওরা একটা অকারেন্স জঙ্গি নাটক করতে গেছিলো ঠিক আমার বাসার নিচে, যেটা আমি ছবি ধারণ করে বিভিন্ন জায়গায় প্রচার করার কারণে তারা আমাকে তুলে নিয়ে যায়। তাদের হয়তো ইচ্ছা ছিল আমাকে আর ছাড়বে না, আমাকে কোনো জঙ্গি হিসেবে ওরা সাব্যস্ত করবে। পরে ওরা দেখে আমি যখন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম, ওরা আর আমাকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করতে পারে নাই। এবং আমাদের তৎকালীন আমাদের সেই সময়কার বিএনপির মুখপাত্র রিজভী ভাই সবসময় আমার 2-1 আমার বক্তব্যে আমার মুক্তির বিষয়টা বলার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক সংস্থার চাপের কারণে ওরা আমাকে আর গুম বা আমাকে মেরে ফেলতে পারে নাই। ওরা আমাকে রাষ্ট্রদ্রোহী ডিজিটাল মামলা দিয়ে জেলে প্রেরণ করে। এই মামলায় আমাকে প্রায় 9 মাস জেল কাটতে হয়েছিল। এটা খুবই ভয়ঙ্কর আরেকটা অভিজ্ঞতা। জুলাই অভ্যুত্থান আসলে আমাদের বর্তমান আমরা যে আজকে সঠিকভাবে চলাফেরা করতেছি, স্বাভাবিক জীবনযাপন করতেছি, এটার প্রধান অবদানটা হলো জুলাই অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানে আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই অবদান আছে যারা রাজপথে নেমে এসেছিল। 2013 সালে আমাকে গুম করে 2014 সালে যখন আমাকে ওরা ছেড়ে দেয়, এরপর থেকে আমার মনে এমন একটা ক্ষোভের জন্ম নিয়েছিল যে আমি যেভাবে হাসিনার পতনটা আমি দেখতে চাই। এরপর থেকে আমি সবসময় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যত আন্দোলন হয় প্রত্যেকটাতে অংশগ্রহণ করার, সক্রিয় থাকার চেষ্টা করছি। সেটা হোক বিএনপির আন্দোলন, হোক অন্য কোনো আন্দোলন।